এবারে অন্য প্রসঙ্গ। হাসপাতালগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা, যাদের বয়স 1 থেকে 1.5 বছরের মধ্যে। গত কয়েকদিনে 38 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এতে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে অভিভাবকদের মাঝে। রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, রাজধানীতে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন, এবং আপনি যেখানে আছেন হাসপাতালে আসলে কোনো চিকিৎসার গাফিলতি আসলে দেখেছেন কিনা? শোভন, বর্তমানে গত 24 ঘন্টায় এখানে 14 জন ভর্তি আছে। মোট 138 জন এই গত 3 মাসে এই শিশু হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন। 56 জন ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন। যারা এখানে আছেন রোগীরা, তারা বলছেন যে শুরুতে আসলে তেমন বোঝা কোনো বিষয় ছিল না, কারণ এই হালকা জ্বর, ছেড়ে ছেড়ে জ্বর, তারপরে সেই কাশি সঙ্গে, তারপরে যখন এই হাসপাতালগুলোতে নিয়ে আসা হয় তারপরে ডাক্তাররা নির্ধারণ করেছে এটি হাম। তারপরে যেটি শুরু হয় যে নিউমোনিয়া পর্যায়ে যে হাম চলে যায়, সেটি অনেকটাই সিভিয়ার পর্যায়ে রয়েছে। তো শিশু হাসপাতাল থেকে ইতিমধ্যে চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরছেন। যারা এখানে এসেছে তারাও মোটামুটি সুস্থ হয়ে ফিরছেন। তবে গত 3-4 দিনের মধ্যে 3 জন রোগী ইতিমধ্যে মারা গেছেন হাম সংক্রান্ত বিষয়ে। কারণ হামের পরে যে নিউমোনিয়া হয় সেটি কিন্তু অনেকটাই শরীরে আক্রান্ত সৃষ্টি করে। তো ধাপে ধাপে কিন্তু রোগীরা আসছে এখানে, কারণ অনেকেই হাম মনে করে এখানে এসেছেন। তারপরে যে জ্বর, বাচ্চাদের যে জ্বর হয়, কারণ আবহাওয়ার যে পরিবর্তন সেটি খুব গরম, তারপর রাতে ঠান্ডা, সব কিছু নিয়ে কিন্তু শিশুরাও এখানে শিশুদের অভিভাবকরা বুঝতে পারছে না যে আসলে শিশুটি হামে আক্রান্ত নাকি সাধারণ জ্বর। তো এসব নিয়েই মূলত হাসপাতালে আসা যাওয়া চলছে। তো আইসিডিডিআরবি থেকে বলা হয়েছে তারা আগামীকাল থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে। তো কারণ ডাক্তাররাও অনেক বছর ধরে এইসব বিষয় নিয়ে, অনেক বছর ধরেই তারাও এই বিষয় নিয়েই তেমন তাদের চিন্তা করতে হয়নি। তো আগামীকাল থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করছে আইসিডিডিআরবি। তো এখন আমরা যাব কুমিল্লায় হামের প্রাদুর্ভাবের বিষয় জানতে। সেখানে আছে আমাদের সহকর্মী মাহফুজ নান্টু, তিনি জানাবেন সেখানকার সবশেষ। আপনি যে কথাটা বলছিলেন, আমি যদি বলি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত আমরা যেটুকু তথ্য পেয়েছি, 91 জন কিন্তু হামের উপসর্গ নিয়ে আসছিলেন, এবং তাদের মধ্যে কিন্তু 18 জনকে কিন্তু হামের যে রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আমি যদি আরেকটু জানিয়ে রাখি, গত 3 দিন আগে কিন্তু কুমিল্লায় হামের যে প্রাদুর্ভাব শুরু হয়েছিল, ওই সময় কিন্তু 3 জন শিশু কুমিল্লা থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করার পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমি যে কথাটি বলতে চাই যে কুমিল্লা স্বাস্থ্য বিভাগ কিন্তু এখনো হাম নিয়ে আসলে জনসচেতনতা তৈরি করা যায় এমন কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি। আমরা হাসপাতালে ঘুরে দেখেছি যে সেখানে একটি ওয়ার্ডকে হামের চিকিৎসার জন্য নির্ধারণ করা হলেও সেখানে কিন্তু পর্যাপ্ত যে নিরাপত্তা ব্যবস্থা, যেটাকে বলা হয় যে হাম ছোঁয়াচে রোগ, এবং সেই রোগ কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যায় শিশুদের শরীরে। আমরা সেখানে গিয়ে দেখেছি যে অনেকটা গাদাগাদি করেই কিন্তু হামের চিকিৎসা নিচ্ছে, শিশুদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং স্বজনরা কিন্তু পাশাপাশি বসে রয়েছেন। এবং এই নিয়ে আমরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছি, তিনিও আসলে তেমন সদুত্তর দিতে পারেনি। আমরা কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে আমরা কথা বলেছি, সেখানে কিন্তু কুমিল্লা জেলা সিভিল সার্জন বলেছেন যে কুমিল্লায় দিন দিন হামের প্রাদুর্ভাব বেড়েই চলছে, এবং সেই অনুযায়ী কিন্তু কুমিল্লায় যে স্বাস্থ্য বিভাগের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তুলনামূলক অনেকটাই কম। এবং এটা যদি এভাবেই থাকে, জনসচেতনতা যদি সৃষ্টি না করা যায়, তাহলে কিন্তু হাম মহামারী আকারে রূপ নিতে পারে। নান্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হামের প্রাদুর্ভাবের খবর জানাতে কুমিল্লা এবং রাজধানীর শিশু হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।